এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় 2 ফিলিস্তিনি নিহত। লস অ্যাঞ্জেলেসের কাছে নতুন দাবানল, হাজারো মানুষকে সরে যাওয়ার নির্দেশ। ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। গাজার ধ্বংসস্তূপ থেকে 2 শতাধিক মরদেহ উদ্ধার। ইরান দুর্বল নয়, শত্রুদের সামনে চ্যালেঞ্জ ছুড়লেন খামেনি। সীমান্তে 1500 সেনা উড়োজাহাজ, হেলিকপ্টার পাঠাচ্ছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নেবে ভারত, জয়শঙ্কর। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় 2 ফিলিস্তিনি নিহত। দক্ষিণ গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় কমপক্ষে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাফা শহরের পশ্চিমে তালা সুলতান এলাকায় এমন ঘটনা ঘটে। গত রোববার থেকে কার্যকর হওয়া চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এর মধ্যেই এমন হামলার খবর এলো, বিস্তারিত সামনে আসছে। লস অ্যাঞ্জেলেসের কাছে নতুন দাবানল, হাজারো মানুষকে সরে যাওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তর দিকে নতুন করে একটি দাবানল ছাড়িয়েছে। গতকাল বুধবার নতুন এই দাবানল শুরু হয়। ঝড়ো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে এই দাবানলের আগুন দ্রুত ছড়াচ্ছে। নতুন এই দাবানলের আগুন ইতোমধ্যে 8000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার 19,000-এরও বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের শহর থেকে 80 কিলোমিটার উত্তরের একটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলটির নাম দেওয়া হয়েছে হিউজ ফায়ার। নতুন দাবানল অঞ্চলটির অগ্নি নির্বাপন কর্মীদের উপর বাড়তি চাপ তৈরি করেছে। সবে তারা নগর এলাকার বড় আকারের 2টি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আরেকটি দাবানল শুরু হলো। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা বলেছেন, বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে। যদিও ঝড়ো ও শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় লাল সতর্ক বার্তা জারি আছে। লাল সতর্ক বার্তা জারির অর্থ দাবানলের চরম ঝুঁকিতে থাকা। ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হুমকির মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত 99টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা আক্রমণ করেছে কিয়েভও। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মস্কো ও কিয়েভ। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এমনটি হলে নিরাপত্তা নিশ্চিতে 2 লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। কিয়েভ মস্কোর কোনো দাবির কাছে মাথা নত করবে না বলে জানান তিনি। ট্রাম্পের সঙ্গে দ্রুত বৈঠকের জন্য তার কর্মকর্তারা প্রস্তুতি ও পরিকল্পনা করছে বলেও জানিয়েছে জেলেনস্কি। এদিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমি ও দক্ষিণাঞ্চলের শহর মাইকোলাইভ লক্ষ্য করে অন্তত 99টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের সামরিক অস্ত্র ঘাঁটির পাশাপাশি কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে মস্কো। গাজার ধ্বংসস্তূপ থেকে 2 শতাধিক মরদেহ উদ্ধার। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে প্রায় 200 ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত ভবনের নিচ থেকে প্রায় 212 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় 5000 নারী ও শিশু সহ 14,200 মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান মাহমুদ বাসল বুধবার বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রায় 10,000 ফিলিস্তিনির মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। বাসলের মতে কমপক্ষে 2,900 জন সম্পূর্ণরূপে পচে গেছে। তাদের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই। উদ্ধারকারী দল সময় মতো পৌঁছাতে না পারে ধ্বংসস্তূপের নিচে অনেকেই মৃত্যু হয়েছে। তিনি বলেন, উদ্ধার দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আহত নাগরিকদের কাছ থেকে প্রতিদিন উদ্ধারের জন্য ফোন পেয়েছেন। উদ্ধারকারী দলগুলো সব ফোনে সাড়া দিতে পারেনি, কারণ ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও তাদের ক্রুদের ওপর হামলা চালিয়েছে।
ইরান দুর্বল নয়, শত্রুদের সামনে চ্যালেঞ্জ ছুড়লেন খামেনি। মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সঙ্গে সংঘাত চলছে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। এরই মধ্যেই ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করছেন। এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সম্প্রতি এক বার্তায় খামেনি বলেছে, কিছু কল্পনাবিলাসী ব্যক্তি দাবি করেছেন যে ইরান দুর্বল হয়ে পড়েছে, ভবিষ্যতে বলবে আসলে কে দুর্বল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শক্তি কমে যাওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন। বিশেষ করে সিরিয়ায় ইরান সমর্থিত আসাদ সরকারের চ্যালেঞ্জ, ইসরায়েলের হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি এবং ফিলিস্তিনি ও লেবানিজ মিত্রদের নেতাদের হত্যার ফলে তেহরানের আঞ্চলিক প্রভাব কিছুটা কমেছে বলে দাবি করেন তারা। তবে খামেনি এসব দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, ইরানকে অতীতেও দুর্বল ভাবা হয়েছিল। 1970-এর দশকে যখন ইরাক ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল তখনও বলা হয়েছিল ইরান টিকতে পারবে না, কিন্তু ইসলামী শাসন আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এবারও তার পুনরাবৃত্তি হবে। সীমান্তে 1500 সেনা উড়োজাহাজ হেলিকপ্টার পাঠাচ্ছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে 1500 জন সেনা সদস্য উড়োজাহাজ ও হেলিকপ্টারে পাঠানো হচ্ছে। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই মধ্যে দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহর ও টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরে সেনাবাহিনীর 1000 সদস্য এবং মেরিন বাহিনীর 500 জন সদস্যকে পাঠানো হবে। এছাড়া সামরিক বাহিনীর 2টি C-17 উড়োজাহাজ, 2টি C-130 উড়োজাহাজ এবং হেলিকপ্টারও মেক্সিকো সীমান্তে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট স্যালসিস বলেছেন, 5000-এরও বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কাজে সহায়তার জন্য সামরিক উড়োজাহাজে দেবে প্রতিরক্ষা দপ্তর। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সর্বোচ্চ 10,000 সেনা মোতায়েনের জন্য তৈরি থাকতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির দক্ষিণ সীমান্তে আগে থেকেই প্রায় 2200 সেনা সদস্য মোতায়েন রয়েছেন। তারা মূলত যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজে সহায়তা করেন। সোমবার ক্ষমতায় বসার পরপরই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নেবে ভারত, জয়শঙ্কর। যুক্তরাষ্ট্র নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নিতে ভারতের কোনো আপত্তি নেই, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তা জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর নিজেই এই কথা জানান। যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে ভারতে ফেরার অপেক্ষায় রয়েছেন 20,000 নথিপত্রহীন অভিবাসী। তাদের কারো কাছে কোনো রকম নথিপত্র নেই। অবৈধভাবে সে দেশে যাওয়ায় এসব মানুষের অনেকেই সে দেশের বন্দী শিবিরে রয়েছেন। গত বছর এরকম 1,500 অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, অবৈধ অভিবাসীদের বিষয়ে ভারতের ভূমিকা অপরিবর্তিত। ভারত বারবার জানিয়ে এসেছে, অবৈধভাবে কেউ কোনো দেশে গেলে এবং ভারতীয় বলে চিহ্নিত হলে তাকে ফেরত নেওয়ার বিষয়টি ভারত সবসময় খোলা মনে বিবেচনা করে আসছে। জয়শঙ্কর আরো বলেন, এটা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যা হচ্ছে তা নতুন কিছু নয়।